अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাদের মেয়ে গৌরীর প্রাণ সংকটে আছে পুলিশ। তুমি এক পুলিশ অফিসার হয়ে যেটা দেখতে পারছো না সেটা আমি দেখেছি। তোমাকে আমার জন্য নয়, আমাদের গৌরীর জন্য, আমাদের গৌরীর জন্য আমাদের একজোট হতে হবে পুলিশ। আমাদের একসঙ্গে থাকতে হবে, না হলে কাকাবাবু গৌরীর ওপর আবার আঘাত আনবে। ওই কাকাবাবু গৌরীর জন্য বিপদ পুলিশ। আমার কথা বোঝার চেষ্টা তো করো পুলিশ, আমি সত্যি কথা বলছি প্লিজ। মা বাবা একসাথে, তার মানে কৃষ্ণার মা আমার আসল মা। আমার মাকে আমি খুঁজে পেয়েছি, ইয়ে আমি মাকে খুঁজে পেয়েছি। কিন্তু মা আমার ছেড়ে কেন গেছিল? কেন আমার এটা বললো না যে আমি ওনারই মেয়ে? মা কৃষ্ণার সাথে থাকে কিন্তু আমার সাথে কেন না? গৌরী, এই প্রশ্নের উত্তরই তো তোমাকে খুঁজে বের করতে হবে। আমি তোমাকে বলবো যে সত্যিটা কি, কেন মা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। না আমি তোমার থেকে ক্ষমা চাইছি, আর না তোমার সঙ্গ, শুধু একটু ভরসা পুলিশ। আমি বিশ্বাস চাইছি তোমার থেকে, তাও আবার আমার জন্য নয়, আমাদের মেয়ে গৌরীর জন্য পুলিশ। আমাদের একজোট হওয়া খুব প্রয়োজন, না হলে কাকাবাবু এমন মানুষ নয় যে বদলে যাবে, বরং সময়ের সাথে সাথে আরো বেশি বিপজ্জনক হয়ে উঠবে। ব্যাস, অনেক শুনে নিয়েছি আমি। আর নাটক উনি নন, নাটকটা তুমি করছো। কি প্রমাণ আছে তোমার কাছে ওনার বিরুদ্ধে? আছে কোনো প্রমাণ? আছে? কিছু নেই তো? আমি তোমাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, আমাকে আর আমার মেয়েকে ছেড়ে দিয়ে তুমি চলে গিয়েছিলে। তুমি যেমন একজন দায়িত্ব জ্ঞানহীন স্ত্রী, তেমনি দায়িত্ব জ্ঞানহীন মাও। নিজের রক্তের চেয়ে প্রিয় তোমার কাছে ওই অন্যের মেয়েটা। আরে তোমাকে তো গৌরীর মা বলতেও আমার লজ্জা হয়। এক ছিল গৌরী আর এক ছিল কৃষ্ণা, দুজনে একসঙ্গেই হাসপাতালে জন্মেছিল। 5 বছর পরে যখন দেখা হলো দুজনের, গৌরী বাড়ালো কৃষ্ণার দিকে ভালোবাসার হাত, কিন্তু কৃষ্ণা গৌরীকে আঘাত করলো ঘৃণার ছুরি দিয়ে। গৌরী যখন ছোট ছিল, পরম নিশ্চিন্তে ঘুমিয়েছিল, তখন যার তাকে রক্ষা করার কথা ছিল, আর ওর মা ও গৌরীকে গিয়ে আগুনে ঠেলে ফেলে দিল। আর বেচারি গৌরী আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু মা আমায় আগুনে কেন ফেলে দিল? কারণ সেই মহুয়া মায়ের গৌরীকে পছন্দ ছিল না, ও তো শুধু কৃষ্ণাকেই ভালোবাসতো। গৌরী আগুনে ভয় পাচ্ছিল, চিৎকার করছিল, কিন্তু তার মা আনন্দে নাচছিল। তারপর মা ধরলো কৃষ্ণার হাত, তাকেই তুলে নিল নিজের কোলে আর নিয়ে চলে গেল নিজের সঙ্গে নিজের বাড়িতে। গৌরীকে ওই আগুনের মধ্যে একা ফেলে রেখে, নিজের জীবন থেকে গৌরীর অস্তিত্ব মুছে ফেলে কৃষ্ণাকে নিয়ে চলে গেল। আর গৌরী বেচারি হয়ে গেল সারা জীবনের জন্য একা। সত্যি মা এরকম করেছে? হ্যাঁ। তাহলে আমি কি করে বাঁচলাম? রাজকুমারীকে বাঁচাতে আসলো এক বড় রাজা, পুলিশের পোশাক পরে ইন্সপেক্টর, ওর বাবা আরিয়ান।
তারপর বাবা মায়ের মধ্যে শুরু হলো খুব ঝগড়া। মহুয়া বলল গৌরী একদম বাজে মেয়ে আর কৃষ্ণাই ভালো, কিন্তু বাবা বলল গৌরী হলো আমাদের আসল সন্তান। আরিয়ান ছেড়ে দিল মহুয়ার হাত আর সারা জীবনের জন্য ধরল গৌরীর হাত। আরিয়ানের সঙ্গে সঙ্গে এবার গৌরীর ঘৃণাও সহ্য করতে হবে তোমাকে মহুয়া। আর আমাদের জীবনটা না খুব ভালোই কাটছিল যতদিন তুমি দূরে ছিলে। আর যবে থেকে তুমি আমাদের জীবনে ফিরে এসেছো, আমাদের জীবনটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছো তুমি। আর বারবার গৌরীর নামটা নিজের মুখে উচ্চারণ করবে না, কারণ তুমি গৌরীর যোগ্যই নও। না তুমি আগে ওর যোগ্য ছিলে, না আজকে যোগ্য হয়েছো, আর না কখনো হতে পারবে। পুলিশ, একবার বিশ্বাস করে তো দেখো। করতে চাই না আমি ভরসা। তোমার মা মহুয়া খুব খারাপ। ও আগেও তোমাকে ছেড়ে চলে গেছে, আবার চলে যাবে। সেই জন্য মায়ের থেকে দূরে থাকলেই তুমি ভালো থাকবে। এখানে আমরা সবাই আছি তো তোমার দেখাশোনা করার জন্য। হ্যাঁ, না, তুমি খুব বাজে, তুমি মিথ্যা বলছো। আমার মা খুব ভালো, মা আমাকে খুব ভালোবাসে, আর আমার মা গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। আমার মা বাবা দুজনেই আমায় খুব ভালোবাসে। তুমি খুব বাজে, আমি তোমার সাথে কথা বলবো না আরি। মহুয়া মহুয়া মহুয়া, কিছু একটা করতেই হবে এবার। রাধে বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি না হতেন তাহলে আমি এত কিছু করতেই পারতাম না। বৌদি, এসব কি বলছো তুমি? এবার দেখো আমার এই খেলাটা। আরে বাহ 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 বাহ!
আমার সৌভাগ্য যখন বড় সাহেব এখানে বসে আছে। আরে বড় সাহেব, আপনার মন খারাপ মনে হচ্ছে। মহলে যখন থাকতেন তখন আপনাকে একেবারে অন্যরকম লাগতো, একেবারে দারুণ। তো তোমার কি মনে হয় সেসব দিন একেবারে চলে গেছে? আরে না না না, হে শিব ঠাকুর, আমায় সাহায্য করো। সবকিছু এখনো আমারই আছে। আরে এইসব কি, সারা গ্রামের সমস্ত দায়িত্বই তো আপনার হাতে। আমি বলছিলাম যে এই নকল এইসব যখন খান এটা ভালো দেখায় না। এই দেখুন, বিজলি বাড়ের একদম স্পেশাল। এটা খেলে না আপনার মাথাটা একদম পরিষ্কার হয়ে যাবে, আপনার সারা শরীরে কারেন্ট খেলবে, আপনার যত কষ্ট সব শেষ হয়ে যাবে। ফিনিশ। যদি বলেন একটা বানিয়ে দিই? বানাও। চলুন তাহলে। এই নে। আমার গ্লাসে দাও। আপনার হুকুম শিরোধার্য। এই নিন আপনার আরেক গ্লাস। চিয়ার্স। চিয়ার্স। কি বলছিলাম যেন? আপনি বলছিলেন যে আপনার কিছু সমস্যা হয়েছে। সমস্যা তো নেই, কিন্তু সমস্যা মহুয়া আর ওর মেয়েদের জন্য। যতবার চেষ্টা করি না ওরা ঠিক বেঁচে যায়। খুব চালাক। কেন? এমন কি করেছে ওরা? বড় সাহেব, এই যে মহুয়া বলে মেয়েটার নাম নিচ্ছেন, ও কি আপনাকে কষ্ট দিয়েছে কোনো? না না, ওর সে যোগ্যতাই নেই, শুধু বারবার বাচ্চাগুলো বেঁচে যাচ্ছে। আরে না 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 না, ওই মহুয়া বাঁচিয়ে দিচ্ছে ওদেরকে। বলে নাকি যে মমতায় অনেক ক্ষমতা আছে। তাহলে আমার ক্ষমতা কি কিছু কম নাকি? আমি না যতক্ষণ ওই বাচ্চাগুলোকে একেবারে শেষ করে দিতে না পারছি ততক্ষণ শান্তিতে ঘুমোতে পারবো না। আমার এই হাত দিয়ে ওর গলা টিপে ধরবো আমি, এমন ভাবে ধরবো যাতে ও শ্বাস নিতে না পারে। আরিয়ান আর মহুয়ার এই সম্পর্কটা না আমি ভেঙে তবে ছাড়বো। এমন জাল বিছিয়েছি যে ওই আরিয়ান মহুয়াকে খুব ঘৃণা করে এখন। ওর আশেপাশে মহুয়াকে ঘেঁষতেও দেয় না। কিন্তু আমার এই সব সাজানো ঘুঁটিগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। এই রেকর্ডিং শোনার পর পুলিশকে আমায় বিশ্বাস করতেই হবে। ক্ষমা করবেন বড় সাহেব, ছোট মুখে বড় কথা বলছি। কিন্তু এরপর কি ভাবছেন? আমার সব সম্পত্তি আমি উদ্ধার করেই ছাড়বো। সেই সব কিছু যা মা মহুয়ার নামে করে দিয়েছে। আর মহুয়া দিয়েছে আরিয়ানকে, আরিয়ান দিয়েছে গৌরীকে। সবার হাতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার হাতে আসছে না। তবে এবার ঠিক আসবে। শুধুমাত্র টাকার লোভে আমার গৌরীকে শেষ করতে জানানি? এক এক করে মারবো সব কটাকে। যতক্ষণ না পারছি না শান্তিতে থাকবো না ততদিন। আরে আপনারটা তো শেষ হয়ে গেছে, আমি একটা স্পেশাল করে নিয়ে আসছি আপনার জন্য। এবার প্রমাণের সাথে তোমার পর্দা ফাঁস হবে বড়বাবু। এই না গৌরী, আইসক্রিম খা। তোর মুড ভালো হয়ে যাবে। কাঁদছিস কেন তুই? কাঁদিস না, চল এবার আইসক্রিম খা, খুব টেস্টি। দেখ, ওই আঙ্কেলটা তো এমনিই বাজে, তুই ওনার জন্য নিজের মুড খারাপ করিস না। দেখ, তুই তো সত্যিকারের মা পেয়েছিস, আর আমি সত্যিকারের বাবা।
হয়তো মা আর বাবার মধ্যে আড়ি হয়েছে, তাই দুজনে একসঙ্গে থাকে না। বড় লোকেরা না খুব বোকা হয়, আরই করে ভাব করতেই ভুলে যায়। কিন্তু আমাদেরই বাবা আর মায়ের মধ্যে ভাব করাতে হবে। এবার আমরা দুই বোন মিলে বাবা আর মায়ের মধ্যে বন্ধুত্ব শোন, করব। প্রথম কথা হলো আমি ব্রাদার। এই বোকা একটা। এই আইসক্রিমটা খা, কেউ আসলে আমাকেই বকবে। ইচ্ছে তো করে এই দুজনকে এমন জায়গায় পাঠিয়ে দিই যেখান থেকে ওরা ফিরে না আসতে পারে। আরিয়ানের স্ত্রী শুধু আমি, আর আমিই থাকবো। निशाचरम निशाचरम कलेश देवेश आचरन पाप कर्मा उच्चया अहम भाव विनाशनम निशाचरम निशाचरम कलेश देवेश आचरन पाप कर्मा उच्चया अहम भाव विनाशनम। তুমি কি ভেবেছিলে এরকম স্যুট বুট পরে এলে তোমাকে চিনতে পারবো না ভেবেছিলে নাকি? আমি চিনতে পারবো না, এত নেশা হয়েছে আমার। আরে ওইটুকু দিয়ে তো আমি সকালবেলা মুখ ধুই। যে স্কুল থেকে তুমি এই সব কায়দা শিখেছো না, সেই স্কুলের প্রিন্সিপাল আজও আমার পা টিপে দেয়। তোমার আমার সঙ্গে লড়বার যোগ্যতা কালও ছিল না, আর না আজ আমাকে হারানোর কোনো যোগ্যতা আছে তোমার। গুলি মারবে আমাকে? যদি আমার গৌরীর জীবন সুরক্ষিত রাখার জন্য আমার কাছে এই একটাই উপায় থাকে, তাহলে হ্যাঁ, চালাবো গুলি। কারণ এবার আপনি আর প্রাণে বাঁচবেন না। ভয় পেয়ে গেলে? আরে দেখ, এভাবে মারবো নাকি আমি তোমাকে? তোমাকে ছটফট করতে করতে মরতে দেখার মজাই আলাদা। তবে তার আগে তোমার ওই দুই মেয়েকে এমন ভাবে মারবো না যে ওরা বড় বাবু, গলা নামিয়ে। আমার না কিচ্ছু করতে পারবে না তুমি। আমাকে আমার মেয়েদের রক্ষা করার জন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই। আগে তুই খা। আরে তুইও তো একটু খা। না, আমার কাছে অনেক আছে, তুই প্রথমে খা। না আগে তুই খা। না, আগে তুই খা। তুই না, আগে তুই খা। না, তুই খা। এই তুই চুপ! খা। কি তখন থেকে তুই খা করছিস? গৌরী, সোনা, তুমি তোমারটা খাও, আর তুইও আলাদা খা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। এটা আবার কি? স্যার, আরিয়ান, কৃষ্ণা আর গৌরীর জন্য পার্সেল এসেছে। পার্সেল? তাও এত বড়? আরে একে তো এই বাড়ির নাটক আর শেষ হয় না, এ আবার কোন নতুন নাটক এসে জুড়লো? চলো না খুলে দেখি। আরে হ্যাঁ হ্যাঁ, খোলো, এত ভাবার কি আছে? চলো।
বন্ধ কর। তোর সাহস কি করে হলো এই বাড়িতে আসার?